শহীদ আহমেদ চেয়ারম্যানের জানাজাত সকল মুসলিয়ান, সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও আত্মীয় স্বজন সবাই মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে আমিন। এই মসজিদ, এই বিজপুর সমাজ একজন দায়িত্বশীল অভিভাবককে হারিয়েছে। আজকে আমাদের মাঠ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। আমরা সবাই ইতিমধ্যে আমরা সবাই ওনাকে বিদায় দেওয়ার শেষ বিদায় দেওয়ার জন্য আমরা মূলত এখানে একত্রিত হয়েছি। আমরা এমন একটি ব্যক্তিকে আমরা হারিয়েছি। এই ব্যক্তিটি আমাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ ছিলেন, যার গুণের কথা বলে শেষ করা যাবে না। তিনি দীর্ঘদিন যাবৎ আমাদের এই ইউনিয়নে বিভিন্ন সভামূলক কার্যক্রম পরিচালনা করে গেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। সমাজের সামাজিক কার্যক্রমের সাথে বিশেষভাবে উনি জড়িত ছিলেন। মসজিদ, মাদ্রাসা, মক্তব সবকিছুই সাথে উনি জড়িত ছিলেন। ওনার জীবনের শেষ পর্যন্ত যেটুকু এই দুনিয়াতে আল্লাহ ওনাকে হায়াত দান করেছেন, শেষ পর্যন্ত উনি ইসলামের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, এটা আমরা বিশ্বাস করি। এবং এটাও বিশ্বাস করি উনি একজন জান্নাতি মানুষ। আল্লাহ ওনাকে, আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা সবাই ওনার জন্য শেষ বিদায় মুহূর্তে দোয়া করব। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সম্মানিত এলাকাবাসী, ভাতিজা জনাব শাহাবুদ্দিন ভাইকে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ চেয়ারম্যান ছিল আমার চাচা। উনি দীর্ঘদিন পর্যন্ত বোর্ড অফিসের চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, আমাদের সমাজের সভাপতি ছিলেন, মসজিদের সভাপতি ছিলেন। ওনার বিভিন্ন দায়িত্ব পালন করতে যাইয়া হয়তো ভুল যদি ওনার হইতে পারে, হয়তো কারোর সাথে কথাবার্তা হইতে পারে, দয়া করি আমরা মনে কষ্ট না নিয়া আমার চাচা শহীদ মিয়াকে আমরা মাফ করে দেবেন আর দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেহেশতে বাসী করেন। আমাদের স্থানীয় মেম্বার কালী মেম্বারকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লুন নাসি জায়গাতুল মউত, জরমিলে মরিতে হবে এটাই সত্য। চেয়ারম্যান কাকা অনেকদিন ওয়ার্ডের মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, এই সমাজের সভাপতি দায়িত্ব অনেকদিন পালন করছেন। মনে অজান্তে যদি গণপক্ষ দিয়ে থাকে সবাই আল্লাহ ওনাকে মাফ করে দিবেন, ওনাকে সবাই মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাতৃবৃন্দ, আমরা আজকে যে ব্যক্তি জানাজায় উপস্থিত হয়েছি, অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। উনি দীর্ঘ সময় মেম্বার ছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এবং রাজনৈতিক জীবনে আমাদের সহকর্মী ছিলেন। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ন্যায় কথা বলার জন্য 5 নম্বরের উদাহরণস্বরূপ একটি মানুষ চলছে। উনি ন্যায় কথা বলার জন্য কাউকে ভয় করতে না, বিধায় উনি আজকে জনপ্রিয়তার এখানে পৌঁছেছেন। উনি কোন পিএইচডি ডিগ্রি করেন, প্রফেসর ছিলেন না, মাস্টার ছিলেন না, কিন্তু নীতি নৈতিক দর্শকতায় সবচেয়ে বড় ছিলেন, যার কারণে আজকে তার এই জনপ্রিয়তা। আর জীবন দশায় উনি, আমি জানি যে ব্যক্তি হিসেবে উনি ভালো ছিলেন। জীবন চলার পথে অনেক আঁকা ফাঁকা পথ, উঁচু নিচু পথ, অনেক ভেজাল দুনিয়ার যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি মানুষকে বিভীষিকাময় এক সময় সৃষ্টি করেছি। এই বক্তব্য এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল রাজ্জাক ভাই কিছু কথা বলবেন। আমি আসলে ওনার সাথে দীর্ঘদিন ছিলাম, দেখে আর কি ওনার সাথে চলাফেরা করেছি। ওনার সমস্ত কথাবার্তা শেষের পর কথাবার্তা বলে এবং ওনার সবার সাথে যেভাবে চলাফেরা করেছেন, অনেক আমাদের সাথে চলাফেরা করেছেন।
আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আসলে আমি এখানে থাকতেছি সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমাদের সকলের পরিচিত মুখ রফিক সিকদার আমাদের কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রথমত আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু এইটুকু বলবো, সৈয়দ আহমদ সৈয়দ ভাই দীর্ঘদিন এই এলাকার সেবা করেছেন, জনসেবা করেছেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। সেই সময় আইডিয়াল একাডেমি মুখার উনি একজন প্রতিষ্ঠাকালীন সদস্য এবং বর্তমানেও আছেন। তিনি সহসভাপতি পরিচালনা বোর্ডের সহসভাপতি ছিলেন। আমি শুধু এটুকু বলবো, ওনার পারিবারিক সূত্র ধরে ওনার পিতাও এই এলাকায় সেবা করেছেন, জনাব নুরুল হক জমিদার মরম। উনি সেবা করে গেছেন, তারই সূত্র ধরে উনি সেবা করেছেন। এই চলার পথে সামাজিক দায়বদ্ধতা থেকে বিচার আচার করতে গিয়ে স্বভাবতই আমরা জানি যে উভয় পক্ষকে সন্তুষ্ট করা কোনোভাবে সম্ভব হয় না। পাশাপাশি আমি আমারও ওনার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে বিনীতভাবে পর্যায়ে অনুরোধ করবো, যদি কোনো কারণে চলার পথে মনে কষ্ট দিয়ে থাকে আপনারা ওনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষেপে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ইব্রাহিম পণ্ডিত বাড়ি মসজিদের সম্মানিত খতিব মাওলানা হাফেজ জালাল ভাইকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু এবং হায়াতের মধ্যে দিয়ে আমাদের সকলেরই আমাদের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সময় কম, কথা বেশি বলবো না, শুধু একটা কথা আমরা এখান থেকে শিখে নেই। আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আর কোথায় যাব। একটা মানুষ যদি নিজের জীবনে কিন্তু জিনিসকে সামনে রেখে যদি উপলব্ধি করে, কাজ করে, আমল করে, তার জন্য বেশি নসিহত করার প্রয়োজন নেই। আজকে সৈয়দ কাকা যিনি আমাদের সামনে একজন মরহুম, তিনি গতকালকে জীবিত ছিলেন। এরকম আমরা সকলেই এরকম মৃত্যুর পথে যাত্রী আমাদের চলে যেতে হবে। আমরা আসলাম, মাটি দিলাম, আবার আমরা উঠে চলে গেলাম, শিক্ষা কি নিলাম। আমরা তো এই পথে যাত্রী, আমরা তো মাটি দিয়ে তাকে পিছনে কেন যাচ্ছি? এখানে একটা মাসলা আছে, আমরা যে মাটির পিছনে যাবো, অর্থাৎ আপনি আমাদের সামনে আসেন, আমরা পিছনে পিছনে আসতেছি। এই একটি কথা যদি আমরা নিজের জীবনে উপলব্ধি করতে পারি, আমাদের জন্য পথে বাধ্য হবে। আল্লাহ করি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের পাটনা ইয়াকুবপুর ইউনিয়নের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব আবুল ফরকান বুলবুল ভাইকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম সৈয়দ আহমেদ চেয়ারম্যানের জানাজা আগত সকল মুসলিয়ান, সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও আত্মীয় স্বজন সবাইকে জানাচ্ছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৈয়দ আহমদ চেয়ারম্যান সাহেব, আমার যতটুকু জানা, আমি যতটুকু দেখেছি, ওনার সাথে আমার যতটুকু চলাফেরা হয়েছে, সবসময় দেখেছি শান্ত স্বভাবে যুক্তিসঙ্গত কথাই তিনি বলতেন। যেটা প্রয়োজন সেটাই বলতেন। বিভিন্ন সালে ওনার সাথে দেখা হয়েছে, পরিষদে অনেক কার্যক্রমে ওনার সাথে আমার অনেক আলোচনা হয়েছে। উনি 2011 সালের 7 জুলাই থেকে 4টি বছর আমাদের ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন। সুযোগ্য মেম্বার ছিলেন, আপনাদের এলাকার 30 সন্তান ছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমরা আমাদের যতটুকু দেখা, একটা চেয়ারম্যান যেভাবে দক্ষ একজন চেয়ারম্যান যেভাবে পরিচালনা করেন, ঠিক তদ্রুপ তিনি পড়াশোনাটাকে সেভাবে নিয়ন্ত্রণ করেছেন। 4টি বছর উনি এত সুন্দরভাবে চালিয়েছেন যে সেখানে কোনো কথা আসেনি। উনি সামাজিক নেতৃত্বের সাথে সাথে আপনাদের এই অঞ্চলে আপনাদের সকলে একজন প্রিয় মানুষ ছিল, একজন স্পষ্টবাদী মানুষ ছিলেন। আমরা শুধু ওনাকে দোয়া করতে পারবো, উনি ওনার ইমান এবং আমল নিয়ে আজকে বড় করে মারা দিচ্ছেন। আমি অনুরোধ করবো আপনাদের এই এলাকার প্রিয় সন্তান, আপনাদের প্রিয় বাড়ির মানুষ, সেবা আজকে আমাদের কাছ থেকে বেড়ে যাচ্ছে। আজকে শেষ বেলায় আপনাদের মনে এই রাজনীতি করার কারণে, সামাজিকতা করতে গিয়ে, চেয়ারম্যানই করতে গিয়ে যদি কারো মনে করে কষ্ট দিয়ে থাকেন, স্বাধীনতা করতে গিয়ে যদি কারো মনে করে কষ্ট দিয়ে থাকেন, আজকের এই দিন অবস্থা আল্লাহর কাছে আপনারা ক্ষমা করে দিবেন।
আপনার সবাই ক্ষমা করে দিয়েছেন তো? সবাই ক্ষমা করে দিয়েছেন তো? সবাই ক্ষমা করে দিয়েছেন তো? আমরা সাক্ষী আপনার বোনটাকে ক্ষমা করে দিয়েছে। আমরা কামনা করি ওই জন্য সর্বোচ্চ ব্যস্ত বা আমরা পাশাপাশি ওনার পরিবারের যে সন্তান ছেলে আছেন, মেয়েরা আছেন, এই পরিবার যেন এইসব বলতে পারে এই আশা রেখে আমি আপনার সঙ্গে ফিরে নিলাম। যারা যারা এসেছেন তাদের সকল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি জানালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনার 3 ছেলে 2 মেয়ে। এর ভিতরে আমাদের শাহিন টেলিগ্রামের শাহিন ভাই, উনি হচ্ছে সবচেয়ে বড়। আমি এই মুহূর্তে সংক্ষেপে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো। এইবার হোসেন শাহিন ভাইকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার আব্বা মাঝে সমস্যা করতে যাবো আপনাদের ওনার মধ্যে অনেক সময় আসার ব্যাপারে অনেক কথা কাটাকাটি হইতে পারে। আল্লাহ আমার সবাই মাফ করে দিন। আল্লাহ এই মুহূর্তে কথা বলার মতো নাই। আপনারা সবাই আমার মাফ করে দিন। আসসালামু আলাইকুম। ওনার দ্বিতীয় সন্তান জনাব রাজীব আহমেদকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার বাবা দীর্ঘ অনেক বছর সমাজের সভাপতি আছে, এমনকি মসজিদের সভাপতি আছে, দায়িত্ব পালন করতে। আল্লাহর প্রতি যদি আপনাদের মন কষ্ট দিয়ে থাকি, আমার বাবাকে আপনার মাফ করে দিন। এই পর্যায়ে আপনাদের সঙ্গে সংক্ষেপে কথা বলার জন্য ওনার ছোট ছেলেকে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো। ইমাম হোসেন ভাই কথা বলেন। আমার আব্বা মরুম জানা যায় আগত মোকাম মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আব্বা গত 2 সপ্তাহ ধরে খুবই অসুস্থ ছিল। আমরা আমাদের ভাইদের একটা মানুষের চেষ্টার সর্বোচ্চটুকু করে আমরা আমার আব্বাকে মোটামুটি সুস্থ করে বাড়ি এনেছি। গতকাল রাত আনুমানিক 1:00টার সময় আমার আব্বা এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর জিম্মায় চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আসলে পিতার লাশের সামনে কথা বলা একজন সন্তানের জন্য কতটা দুরূহ কাজ, তাও দায়বদ্ধতার খাতিরে কিছু কথা না বললে নয়। 1993 সালে আমার আব্বা ওনার দীর্ঘ প্রবাস জীবন শেষ করে বাংলাদেশে উনি ভ্রমণ করেছিল। আগমন করার সাথে সাথে 1995 সাল থেকে উনি মৃত্যু পর্যন্ত আজ অবধি আপনারা দেখেছেন আমার আব্বা বিজেপুর সমাজের সভাপতি, মুসলিম সভাপতি, এবং উনি দুইবার মেম্বার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে। আসলে আমার আব্বার একটা বড় গুণ বা দোষ আপনারা যাই বলেন, স্পষ্টবাদী একজন মানুষ ছিল। আমার জীবদ্দশায় আমরা আমার আব্বাকে কখনো অন্যায় হিসেবে আপোষ করতে দেখিনি, এবং ওই পারিবারিক শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে, আব্বার শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আপনাদের মাঝে আমরা বিচরণ করেছি। বিশেষ করে ইয়াকুবপুরের মানুষ অনেকে আমার বড় ভাই ছাড়া অনেকে চিনত না। আমরা আসলে আমার আব্বা আমাদেরকে ওই শিক্ষাই দিয়েছে। আমি বিজয়পুরবাসী, বিজয়পুর উত্তর সমাজ, দক্ষিণ সমাজ, নিকতলা, চণ্ডীপুর, দেবরামপুর তথা কসমবাগ ইয়াকুবপুর ইউনিয়নের সমস্ত ধর্মপ্রাণ মুসলমানের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আমার আব্বা দীর্ঘদিন 20-25 বছর বিচারক থাকা অবস্থায় যদি উনি, আপনারা দেখেছেন বা আমরা দেখেছি, উনি ইনসাফের সহিত
সাক্ষী প্রমাণের ভিত্তিতে উনি বিচার পরিচালনা করতেন। এর মধ্যে যদি কারো প্রতি কোনো যদি স্থান করা না হয়, আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমার গাইডের পক্ষ থেকে, বিজেপি সমাজবাসীর পক্ষ থেকে আমি আমার আব্বার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার আব্বাকে আপনারা একটু ক্ষমা করে দিবেন। এলাকাবাসী, আমাদের এখন এই জানাজার কার্যক্রম শুরু হবে। এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য এবং জানাজা পরিচালনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বিজয়পুর মসজিদের সম্মানিত খতিব নুরুল হুদা হুদন ভাইকে বাকি কার্যক্রম শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। চেয়ারম্যান, আমার বিজয়পুর জামে মসজিদের দীর্ঘ মনে হয় 30 বছরের সভাপতি ছিলেন। 30 বছর অধিক উনি এই মসজিদের সভাপতি। আমি এই মসজিদে 21 বছর খতিবের দায়িত্ব পালন করি। আল্লাহর বান্দাদের কেমন নামাজি, আমি আমার জীবনে এরকম সভাপতি আমার নজরে আসে না। ঝড় বৃষ্টি তুফান সমাজের কোন মানুষ যদি নাও আসে, কিন্তু সভাপতি সাহেব মসজিদে হাজির এবং মসজিদের প্রতি উনার এত মহব্বত, আল্লাহ যেন উনাকে উনার জীবনের বড় বড় অপরাধের গুলার বিনিময়ে, ছোট ছোট নেকামল গুলার বিনিময়ে আল্লাহ যেন উনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে। আমিন। এই মসজিদ, এই বিজয়পুর সমাজ একজন দায়িত্বশীল অভিভাবককে হারিয়েছে। আমি ইমাম আছে, আমাদের জায়গা আছে, মাদ্রাসার বারিন্দায় জায়গা আছে, আপনারা ওইদিকে চলে যান। একটু পিছিয়ে যান।